আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মুগ ডালের নেহারি। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে একটি ডিশে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হলেই আমি দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা। তেজপাতাটা আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি আমি জিরা ফোড়ন। জিরাটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 5টা এলাচ আর 5টা লং। তো এগুলোকে আমি একটু ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 বাটি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই, কারণ একটু কালার হলেই হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা প্লাস রসুন বাটা। আর এখন দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। আর এর মধ্যে আছে আপনার জায়ফল, জয়ন্তী, শাহি জিরা। তো সব আমি বেটে একটু পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম এবং সব কিছুর পরিমাণ কিন্তু আপনার হাফ চামচ করে। ও আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, এর মাঝে কিন্তু সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ আপনার হাফ চামচ করেছিল, সেটাও আমি একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ মরিচ ফাঁকি, 1 চামচ হলুদ ফাঁকি, 1 চামচ ধনিয়া ফাঁকি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লাগলে পরে দেব। প্রথমে অল্প লবণ দেওয়ার চেষ্টা করবেন, কারণ একসাথে বেশি দিলে দেখা যায় যে অনেক সময় লবণের পরিমাণটা বেশি হয়ে যায়। তা আমি এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটা আমি একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তা মশলাটাকে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব, তাহলে মশলাটা কিন্তু খুব ভালো কষানো হয়। তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো আমার মশলা কষানোটা প্রায় হয়ে গিয়েছে। এই মুগ ডালের নেহারির ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা আপনার গলানোর প্রয়োজন নেই খুব বেশি। তো আমার পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি গরুর পায়াগুলা দিয়ে দিব। আর এই গরুর পায়াটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখলাম, কারণ যেহেতু এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে, তো এই জন্য এটাকে আমি আগেই আধা ঘন্টার মতো সেদ্ধ করে রেখেছিলাম। তো এটাকে আমি একটু কষিয়ে নিব। তো আমার পায়াটা প্রায় কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ঢেলে দিব মুগ ডাল। আর মুগ ডালটা কিন্তু আমি বেশ 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এটা যেহেতু আমার ঘরে তৈরি করা মুগ ডালটা, তো এটার মধ্যে যে আপনার আঁশগুলা ছিল সেটা ভিজিয়ে রাখলে পরে ধুয়ে ফেললে আঁশগুলা চলে যায়। আর নর্মালিও 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়, কারণ ডালটা একটু আপনার ফুলে ওঠে, তো এটা গলে খুব তাড়াতাড়ি। তা আমি এখন ভালো করে একটু কষিয়ে নেব। তা আমি একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। তা আমি এই পর্যায়ে ঢেকে দিচ্ছি। তো আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
আবারও আমি একবার ঢেকে দিব। এবং ডালের নেহারিটা আসলে ঢেকে ঢেকে কষালে কিন্তু অনেক ভালো হয়। আপনার হাড়গুলোও ভালো সেদ্ধ হয়, প্লাস হচ্ছে ডালটাও ভালো গলে যায়। তো এই জন্য চেষ্টা করবেন ঢেকে ঢেকে কষানোর। তো আমার কষানো হয়ে গিয়েছে। এর মাঝে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, সেটা আমি আসলে ভিডিওটা করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো এই পর্যায়ে আমি হাড় সেদ্ধ করার যে স্টক পানিটা সেটাই দিয়ে দিলাম। কারণ এই পানিটা অবশ্যই ফেলবেন না, কারণ এই পানিটা দিলে কিন্তু অনেক ভালো লাগে, এটার যে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো আমি এখন ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার আগে আমি 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। তো আমি এখন ঢেকে দিচ্ছি। তো বলকটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমি একটু নেড়ে নিচ্ছি। তো আমি আবারও ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকে অনেক সময় নিয়ে এটাকে কষাতে হয়। তো আমি অনেক সময় নিয়ে এটাকে কষিয়েছি বা রান্না করেছি। তো আমি আসলে পুরোটা দেখাতে পারিনি, কারণ ভিডিওটা বড় হয়ে যায় এই জন্য। তো এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে গরম করে এর মধ্যে আমি 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। তো শুকনা মরিচটা একটু ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি প্লাস রসুন কুচি। দুটোটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে বাঘারের। তো পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব আমি গোটা জিরা। জিরাটা অবশ্যই দিবেন। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মুগ ডালের নেহারির উপরে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি খানিকটা ঢেকে রাখবো। তো সবার শেষে আমি দিয়ে দিব সসপাতা কুচি। তো আমি একটু ঢেকে দিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার মুগ ডালের নেহারি। তো আমার রেসিপিটা কেমন লাগলো বা কেমন হয়েছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল সবার প্রতি।